নমস্কার। পুজো পাঠের আসরে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সিদ্ধার্থ। আজকে আমরা আলোচনা করব অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে পালনীয় কি কি। আমাদের হিন্দু শাস্ত্র মতে সর্বদাই আমরা তিথি, বার, নক্ষত্র এইগুলোকে বিচার করে চলে থাকি। তার মধ্যে অন্যান্য তিথির মধ্যে হলো অমাবস্যা আর পূর্ণিমার এইটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পালন করি। আর এর পালন করার মধ্যে অনেক কারণও আছে। শুধু আমরা হিন্দুরাই নয়, অন্যান্য ধর্ম সম্প্রদায়ও এই পূর্ণিমা অমাবস্যাকে গুরুত্ব দিয়ে বিচার করে। বিশেষ করে বৌদ্ধরা পূর্ণিমার উপর তো অধিক গুরুত্ব দেয়। তাদের বিখ্যাত বেশি গুরুত্বপূর্ণ পুজো পার্বণগুলো ওই পূর্ণিমা তিথিতেই হয়। যেমন ভগবান বুদ্ধদেবের পুজো বৈশাখী পূর্ণিমাতে হয়। এছাড়া আষাঢ়ী পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, তারপরে মধু পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, এইগুলো বৌদ্ধরা গুরুত্ব দিয়ে পালন করে থাকে। আমাদের বিচার্য বিষয় হচ্ছে যে অমাবস্যা আর পূর্ণিমাকে আমরা কিভাবে পালন করব আর কেনই বা পালন করব। দেখুন, পালন করার কারণ হচ্ছে যে এই যে তিথি বা নক্ষত্র আমরা পালন করি, কারণ আমাদের শরীরের সঙ্গে প্রকৃতির একটা যোগ বর্তমান। বিশেষ করে তিথি নক্ষত্র দেখবেন, যারা বাতের ব্যথায় কষ্ট পায় তাদের এই পূর্ণিমা আর অমাবস্যা তিথি এলে পারে কষ্টটা বেড়ে যায়, অন্যান্য তিথির চেয়ে অনেকটাই বেড়ে যায়। এর থেকে প্রমাণ হয় যে এই সমস্ত তিথির সঙ্গে আমাদের শরীরের যোগাযোগ আছে। তাই অমাবস্যা আর পূর্ণিমা তিথিটাকে আমাদেরকে অনেকটাই পালন করা উচিত। যারা পালন করেন তারা তো খুবই ভালো করেন, আর যারা পালন করেন না তা বা জানেন না, তারা আজ জেনে নেন যে পূর্ণিমা বা অমাবস্যায় কি কি পালনীয়। পূর্ণিমা আর অমাবস্যাতে চুল, নখ এগুলো কাটতে নেই। কেন কাটতে নাই? না, বলা হয় যে পূর্ণিমা ও দিন জীবন প্রবাহ অনেক উঁচুতে থাকে, অমাবস্যার দিন জীবন প্রবাহ অনেক নিচুতে থাকে। তাই পূর্ণিমা অমাবস্যাতে চুল, নখ কাটতে নেই, কারণ চুল আর নখকে তন্ত্রমতে আমাদের দেহের নদী বলে কল্পনা করা হয়েছে। তাই পূর্ণিমা অমাবস্যায় চুল, নখ কাটা অশুভ বলে মান্য করা হয়। এছাড়াও অমাবস্যা তিথিতে অশুভ শক্তিগুলো বেশি পরিমাণে সক্রিয় হয়। তাই সেই অশুভ শক্তিগুলো যাতে আপনার গৃহে প্রবেশ করতে না পারে, তাই আপনি অমাবস্যার দিন দুটো তিলের তেলের প্রদীপ জেলে বাড়ির বার দুয়ারে জেলে দেবেন। এটাকে শুভ বলে মানা হয়। এর ফলে অশুভ শক্তি ধ্বংস হয়, এই বিশ্বাস। আর কি করতে হবে না, পূর্ণিমার দিনের এবং অমাবস্যার দিনে ঘর বাড়িটাকে একটু বেশি করে পরিষ্কার রাখতে হবে। আমরা তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই দিই, অনেকে আবার নোংরা করেও রেখে দেন। কিন্তু অন্যান্য দিনের তুলনায় পূর্ণিমা আর অমাবস্যাতে ঘর বাড়িটাকে একটু বেশি করেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর দোর পরিষ্কার করে মুছতে হবে, দূরের ঝনকাটগুলোকে ভালো করে ধুয়ে দিতে হবে। এইভাবে অমাবস্যা পূর্ণিমার দিনটাকে পালন করতে হবে। আর কি কি করা উচিত? অমাবস্যা আর পূর্ণিমা এই তিথি দুটিতে আপনাকে দেবতার আরাধনা করা উচিত। আমরা তো দেবতার আরাধনা করেই থাকি, কিন্তু সব দিন সময় না পেলেও বিশেষ করে এই পূর্ণিমা আর অমাবস্যা তিথিতে আপনারা অতি অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন। যাকে আপনার ভালো লাগে, যে দেবতাকে আপনার পছন্দ হয়, সেই দেবতাকে ইষ্ট দেবতা জ্ঞান করে তাদের আরাধনা করুন। মন্দিরেই যেতে হবে এমন কোনো মানসিক নেই। মন্দিরে যেতে যদি না পারেন, নিজের বাড়িতে বসে সেই ঈশ্বরের চিন্তা ভাবনা করুন।
আর কি করতে হবে না, অমাবস্যার দিনে বা পূর্ণিমা দিনে খুব বেশি দূরে যাত্রা করতে নেই। যাতায়াতটা যদি কোনো প্রয়োজন হয়, চেষ্টা করবেন পূর্ণিমা আর অমাবস্যার দিনে খুব একটা দূরে না যাওয়ার। এই নিয়ম কিন্তু বহু প্রাচীন। মধ্যযুগেও অমাবস্যায় বা পূর্ণিমাতে বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল, মানুষ পালন করত। তাই চেষ্টা করবেন পূর্ণিমা অমাবস্যা তিথিতে খুব একটা দূরে যাতায়াত না রাখতে। আর কি করতে হবে, পূর্ণিমা আর অমাবস্যা তিথিতে উপবাস করতে হবে। বিশেষ করে যারা ওই যে বাতের ব্যথায় কষ্ট পান, তাদেরও উপবাস করতে হবে। নিতান্ত যদি উপবাস করতে না পারেন, তাহলে নিরামিষ আহার করবেন, ভাত খাবেন না। ভাত না খেয়ে যদি থাকতে না পারেন, নিরামিষ খাবেন, সম্পূর্ণ শাকাহারী হয়ে থাকবেন। আর কি করা উচিত না, অমাবস্যা পূর্ণিমায় হিন্দু শাস্ত্র অনুসারে এই সময় গর্ভধারণ করা অনুচিত। অসুর শক্তি প্রবেশ করে তাতে। তাই এই দিকটাও মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে পূর্ণিমা বা অমাবস্যায় গর্ভধারণ করা যাবে না। এইভাবে ছোটোখাটো কোনো জিনিস যদি মেনে চললে আমাদের জীবনটা একটু ভালো থাকে, একটু আরও একটু আনন্দে থাকতে পারি, তো সেগুলো করাই উচিত। তো আপনারাও চেষ্টা করুন যে অমাবস্যা পূর্ণিমা তিথিতে